পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতায় এখন দ্বিতীয় অধ্যায়ের আমরা 15 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। 3 নম্বরটা উদ্ভিদ, প্রাণী ও মানুষের পারস্পরিক নির্ভরশীলতা, মানে গাছ, প্রাণী এবং মানুষের সাথে সেটার নির্ভরশীলতা কেমন। আমরা উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল তা জেনেছি। এখন আমরা উদ্ভিদ ও প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা সম্পর্কে জানব। উদ্ভিদ, প্রাণী ও মানুষ কিভাবে পরস্পর নির্ভরশীল। কাজ: উদ্ভিদ, প্রাণী ও মানুষের পারস্পরিক নির্ভরশীলতা খুঁজে বের করা। প্রথমে যা করতে হবে, ধারণা চক্রটি ফাঁকা স্থানে উদ্ভিদ, প্রাণী ও মানুষের যা করতে হবে। ধারণা চিত্রটির ফাঁকা স্থানে উদ্ভিদ, প্রাণী ও মানুষের পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে লেখো। উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতা সেটা লিখব। প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা, মানুষের উপর উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা। আমরা এই বক্সটা এখন পূরণ করব। প্রথমে আমাদেরকে দিয়েছে উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতা। প্রথমে মানুষ খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভর করে। চাল, গম, ফল, শাকসবজি উদ্ভিদ থেকে পাওয়া যায়। পরে উদ্ভিদ থেকে অক্সিজেন পাওয়া যায়, যা শ্বাস প্রশ্বাসে প্রয়োজন। কাঠ দিয়ে ঘরবাড়ি, আসবাবপত্র তৈরি করা হয়। অনেক ওষুধ উদ্ভিদ থেকে তৈরি হয়। তো এখানের মধ্যে আমরা দেখেছি যে উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতা কেমন সেটা আমরা দেখেছি। এরপরে আমাদের যেটা আছে প্রাণীর উপর নির্ভরশীলতা। প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা, মানুষ খাদ্যের জন্য প্রাণীর উপর নির্ভর করে। মাছ, মাংস, ডিম, দুধ প্রাণী থেকে পাওয়া যায়। পশম, চামড়া দিয়ে কাপড় ও জুতা তৈরি হয়। 4, গরু, মহিষ চাষাবাদে সাহায্য করে। প্রাণীর গোবর সার হিসেবে ব্যবহার হয়। মানুষের উপর উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা। 1 নম্বরে আছে মানুষ উদ্ভিদ ও প্রাণীর যত্ন নেয়। 2 আছে মানুষ গাছ লাগিয়ে বন সৃষ্টি করে। 3 আছে পশু পাখির খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করে। মানুষ উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ করে। 5 চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে প্রাণীর জীবন রক্ষা করে। তো এভাবে করে তোমরা এই বক্সটা সুন্দর করে পূরণ করতে পারবে। আমি তোমাদের বক্সগুলো সুন্দর করে গুছালো আকারে দিচ্ছি। সার সংক্ষেপ: বেঁচে থাকার জন্য মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভর করে। আবার কোনো কোনো ক্ষেত্রে উদ্ভিদ ও প্রাণীও বংশবৃদ্ধি এবং টিকে থাকার জন্য মানুষের উপর নির্ভরশীল। উদ্ভিদ, প্রাণী ও মানুষের পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে আরও কিছু জানি। উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতা: আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই তার অধিকাংশ উদ্ভিদ থেকে আসে। এগুলো হলো ভাত, আটা, ময়দা, ডাল, ফলমূল, শাকসবজি, বীজ ইত্যাদি। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন করে, মানুষ ও অন্যান্য প্রাণী সেই অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে। উদ্ভিদ থেকে অনেক ধরনের ওষুধ তৈরি হয়। মানুষের ঘর বাড়ির আসবাবপত্র তৈরি উদ্ভিদের কাঠ ব্যবহার করা হয়। প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা: এই যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসবে, তো তোমরা একটু এগুলো ভালো করে দেখবে। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যে মাছ, মাংস, দুধ, ডিম থাকে সেগুলো আমরা প্রাণী থেকে পাই। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন পোশাক, ব্যাগ, জুতা, চিরুনি ইত্যাদি প্রাণীর চামড়া, পশম ও হাড় থেকে তৈরি হয়। প্রাণীর হাড়ের গুঁড়ো থেকে সার তৈরি হয়। এই সার মানুষ ফসল ফলাতে ব্যবহার করে। এছাড়াও আমরা বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি লালন পালন করি। এগুলো থেকে আমরা যেমন খাদ্য পাই তেমনি অর্থনৈতিকভাবে লাভবান হই। মানুষের ওপর উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা: মানুষ প্রাণী ও উদ্ভিদের ওপর নানানভাবে নির্ভরশীল। আবার প্রাণী ও উদ্ভিদ অনেক ক্ষেত্রে মানুষের ওপর নির্ভরশীল। যেমন মানুষ যখন পশুপালন করে তখন প্রাণীর খাদ্য সরবরাহ করে, বংশবৃদ্ধি ও নিরাপত্তার জন্য আশ্রয় ব্যবস্থা করে, সুস্থতার জন্য উন্নত পরিবেশ ও চিকিৎসা নিশ্চিত করে। মানুষ চাষাবাদের মাধ্যমে উদ্ভিদের ফসল ও বংশবৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। সার ব্যবহার করে উদ্ভিদের পুষ্টি সরবরাহ করে, রোগ, আগাছা ও প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা করে। বনায়নের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি ও উদ্ভিদ প্রজাতির টিকে থাকা নিশ্চিত করে। 4 নম্বরে যেটা আছে খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল: জীবনের জন্য সকল জীবের খাদ্য প্রয়োজন। প্রাণী ও উদ্ভিদ খাবারের জন্য একে অপরের উপর নির্ভরশীল। প্রকৃতিতে কোনো কোনো প্রাণী ঘাস, লতাপাতা, ফল ইত্যাদি খেয়ে বেঁচে থাকে। আবার কোনো প্রাণী অন্য প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে। যে সকল প্রাণী অন্য প্রাণী বা উদ্ভিদকে খায় তারা হলো খাদক। তারা হলো কি? খাদক। আর যে সকল জিনিস খাওয়া হয় অর্থাৎ যা খেয়ে প্রাণী জীবন ধারণ করে তাকে খাদ্য বলে। তো খাদ্যকে এখান থেকে একটু জেনে নিবে। এরপরে বললো খাদ্য গ্রহণের বিবেচনায় প্রাণী ও উদ্ভিদ কিভাবে সম্পর্কযুক্ত। কাজ: খাদক ও খাদ্য নির্বাচন। যা করতে হবে, প্রথমে এখানে দেখো মানুষ হলো খাদক এবং মানুষ কি খায়
এইসব জিনিসগুলো খায়, তাহলে এগুলো হলো খাদ্য। চিত্রের জীবগুলোর খাদ্য ও খাদক সম্পর্ক নিয়ে দলে আলোচনা করি। আলোচনা শেষে প্রবাহচিত্র ঘরগুলো পূরণ করি। সবুজ শাকসবজি, মাছ, মানুষ। তাহলে এগুলা কে খায়? মানুষ খায়। এরপরে হলো সারসংক্ষেপ। খাদ্য এবং খাদকের মধ্যে পর্যায়ক্রমিক সম্পর্কের উপর ভিত্তি করে খাদ্য শৃঙ্খল তৈরি হয়। উপরের প্রবাহ চিত্রটিতে দেখা যায় পরিবেশের জীবগুলো খাদ্য গ্রহণ বিবেচনায় পরস্পর সম্পর্কযুক্ত। একটি খাদক অন্য প্রাণীর কাছে খাদ্য হিসেবে বিবেচিত হয়। এই সম্পর্কটি খাদ্য শৃঙ্খল হিসেবে পরিচিত। খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের সম্পর্কের আরও কিছু জানি। খাদ্য শৃঙ্খল কি? বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়োজন হয়। মানুষ ও অন্যান্য প্রাণী খাদ্য থেকে যে শক্তি পায়, খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এই শক্তি বিভিন্ন প্রাণীতে স্থানান্তরিত হয়। খাদ্য এবং খাদকের সম্পর্কের উপর ভিত্তি করে এদেরকে উৎপাদক ও খাদক হিসেবে চিহ্নিত করা হয়। উৎপাদক: সবুজ উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেই উৎপন্ন করতে পারে। সবুজ উদ্ভিদকে উৎপাদক বলা হয়। খাদক: প্রাণীরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। সবুজ উদ্ভিদ এবং তাদের তৈরিকৃত খাদ্যের ওপর প্রাণীরা নির্ভরশীল, এজন্য প্রাণীদেরকে বলা হয় খাদক। যে সকল প্রাণী সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে তারা হলো প্রথম স্তরের খাদক, যেমন ঘাস ফড়িং, গরু, ছাগল, হরিণ ইত্যাদি। যে সকল প্রাণী তৃণভোজী প্রাণীদের খেয়ে বেঁচে থাকে তারা হলো দ্বিতীয় স্তরের খাদক, যেমন ব্যাঙ, শিয়াল ইত্যাদি প্রাণী। আবার দ্বিতীয় স্তরের খাদককে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তারা হলো তৃতীয় স্তরের খাদক, যেমন সাপ, ঈগল, বাঘ ইত্যাদি। অধিকাংশ তৃতীয় স্তরের খাদক মাংসভোজী। খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরকে খাদ্য স্তর বা ট্রফিক লেভেল বলে। খাদ্যজাল: কোনো বাস্তু সংস্থানে বিদ্যমান একাধিক খাদ্য শৃঙ্খল খাদক সম্পর্ক ভিত্তিতে একে অপরের সাথে যুক্ত থাকে। খাদ্য শৃঙ্খলসমূহ পরস্পর যুক্ত হয়ে জালের মতো জটিল যে অবস্থা তৈরি করে তাকে খাদ্যজাল বলে। খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের মাধ্যমে একই পরিবেশে বসবাসকারী বিভিন্ন জীবের মধ্যে শক্তি ও খাদ্যের ভারসাম্য বজায় থাকে। যেমন এখানের মধ্যে একটা জিনিস দেখো, এই যে ঘাস ফড়িং, ও কি খায়? ঘাস খায়। আবার এই খরগোশ আছে, ও কি খায়? ঘাস খায়। এবং এই যে কাঠবিড়ালি আছে, ও কি খায়? ঘাস খায়। আবার এই কাঠবিড়ালিকে কি খায়? চিল খায়। আবার এই ইঁদুর ঘাস খায়। আবার ইঁদুরকে কে খায়? চিল খায়। সাপ আবার কি খায়? ইঁদুর খায়। তো এইভাবে দেখো, এটা পুরোপুরি জালের মতো বিছিয়ে আছে। এই জন্য এটাকে কি বলা হয়? এই জন্য এটাকে বলা হয় খাদ্যজাল।